ছোট্ট ভূতের গল্পে আপনাদের স্বাগত। আমি কুণাল, আর আজকের গল্প শব্দ পাথর, দ্য সাউন্ড স্টোন। সালটা 1810। প্যারিসে আন্ডারগ্রাউন্ড টানেল বানাবার সময় শ্রমিকদের চোখে পড়ে একটা পূর্ব নির্মিত সুড়ঙ্গ, যার ভেতরে গিয়ে তারা অবাক হয়ে যায়। পরিকল্পিতভাবে বানানো ভূগর্ভের তলায় সংরক্ষিত করে রাখা বহু মানুষের কঙ্কাল। গবেষকদের দল এসে জানান এখানে প্রায় 60 লক্ষ কঙ্কাল রয়েছে। তারা এই জায়গার নাম রাখে ক্যাটাকম্বস। এই গবেষকদের দলে ছিলেন জেমি আর টেইলর। তারা এই স্থান থেকে একটা অদ্ভুত পাথর তুলে নিয়ে আসে। তারা নাকি ওই পাথর থেকে নানা রকম আওয়াজ শুনতে পাচ্ছিল। পাথরটার অসংখ্য ছিদ্রযুক্ত চুনা পাথরের মতো দেখতে, আর প্রতি ছিদ্রের কাছে কান নিয়ে গেলে বিভিন্ন ধরনের আওয়াজ শোনা যায়, কোনোটা ফিসফিসানি, কোনোটা আর্তনাদ। আসলে এই পাথরটা ছিল একটা পিশাচের শুকিয়ে যাওয়া মস্তিষ্ক, যার মধ্যে সঞ্চিত আছে বহু মৃতদের আর্তনাদ আর নরকের যন্ত্রণা। এই পাথরের পেছনে আসল পিশাচকে শুধু জেমির মেয়ে ড্যানি দেখতে পেত। সে সারাক্ষণ ওই পাথরটাতে কান পেত, ওই আওয়াজগুলো শুনত। ড্যানি বড় হয়, কিন্তু ওই শব্দ পাথরকে সে ছাড়েনি। পিশাচের মন্ত্র আর নানা আর্তনাদ তার মস্তিষ্ককে বিকৃত করে দেয়। সে তার বান্ধবীদের নিয়ে নানা তন্ত্র সাধনা করতে থাকে আর তাদের বলি দেয়। শেষে ওই পিশাচ তাকে পজেস্ট করে নেয়। তার অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। সে নানা অদ্ভুত ব্যবহার করতে থাকে। তাকে শেষে এক মেন্টাল অ্যাসাইলেমে রেখে দেওয়া হয়। কিন্তু সেই শব্দ পাথর ওর সাথে থাকা মেয়েদেরকেও পজেস্ট করে নেয়, আর তারাও মরতে থাকে। আসল কারণটা বুঝতে পেরে সেই পাথরটি তার কাছ থেকে কেড়ে নিয়ে আবার ক্যাটাকম্বসে রেখে দেওয়া হয়, আর ড্যানিকে আলাদা এক রুমে বন্দি করে রাখা হয়। কিন্তু ড্যানি সেখান থেকে পালিয়ে যায় আর শব্দ পাথরটি আবার চুরি করে আনে। তবে সে ধরা পড়ে যায়, আর কোনো উপায় না দেখে সে পাথরটি নিয়ে আত্মহত্যা করে। তারপর থেকে কিন্তু পাথরটি মিসিং। আজও মাঝে মাঝে ক্যাটাকম্বস যাওয়ার পথে যাত্রীরা মরে যাওয়া পজেসড মেয়েদের আকাশে ভেসে বেড়াতে দেখতে পান।